আজকের ভিডিওতে কিছু ইনফরমেশনস আপনাদের দিতে এসেছি। বৃষ্টি এবং প্রীতমের মুখোশটা খুলতে এলাম, কারণ তারা দিনের পর দিন মিথ্যে কথা বলে চলেছে, আর সেটা আমরা তো মেনে নিতে পারি না। সিম্পেথি গেন করবে, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে টাকা কামাবে, ভিউজ কামাবে, এক হাতে তো তালি বাজে না। বা বৃষ্টির প্রিভিয়াস লাইফ সে কীভাবে ডিল করেছে সেগুলো সব ঢেকে গিয়ে এখন সে ভালো মানসিকতা দেখাচ্ছে, রোগ নিয়ে ছিনিমিনি খেলছে, সোশ্যাল মিডিয়াটাকে অপব্যবহার করছে। হ্যাঁ, এই কথাগুলো যারা বলছেন তাদের প্রতি উত্তর দিতে এসেছি। আর এই উত্তরটা এমনভাবে দেব কিছু কমেন্টসের মধ্যে দিয়ে, এবং যারা আমাকে মেসেজ করেছে বৃষ্টিকে নিয়ে, বৃষ্টির যারা অপোজিটে কথা বলছে বা প্রীতমকে আর বৃষ্টিকে যারা ছোট করার চেষ্টা করছে, তাদের পিছনেও হাত ধুয়ে লেগে গেছে, তাদের জন্যে আমার কিছু ইনফরমেশন কেউ একজন দিয়েছে। আর বৃষ্টির দাদার সাথে তিনি কথা বলেছেন এবং বৃষ্টির সম্বন্ধে অনেক কিছু বলেছেন, সেগুলো আমি আপনাদের সামনে সবটাই তুলে ধরবো। আমি জয়শ্রী এবং আমার 5 লাইফস্টাইলের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবার প্রথমে বলবো, অপরাজিতার সংসার ব্লগসকে প্লিজ সাপোর্ট করুন, ভালোবাসুন। রইল বাকি কি কি কথা তাদের সম্বন্ধে জানতে পেরেছি, এবং যারা আপনাদের ভুল বোঝাচ্ছে তাদেরকে প্লিজ স্কিপ করে যান, কারণ তাদের লাভটা আমি জানি না কোথায়, কিন্তু এই পরিবারটাকে সত্যি সাহায্য করুন। যদি ভুল হয় পরবর্তীকালে সেটার জন্য, কিন্তু সব কিছু ভুল হয় না ক্যামেরার সামনে। তাদের ডেইলি ব্লগ চ্যানেল তো প্রথম থেকেই দেখে আসছি, তাই সবটা ভুল বলবেন না। বেশি কথা বলবো না, কারণ খবরটা অনেকটাই বড়, আর সবটা আমি স্টকে রাখতে পারি না বলে ফোনে আমি রেখে দিয়েছি। আমি তার নামটা বলছি না, তোমার কমেন্ট আমি তোমার কথাটা আমি ধার নিচ্ছি। শুধু বলবো মিসেস মণ্ডল। তো মিসেস মণ্ডল আমাকে লিখেছেন, একজনের চ্যানেল উদ্দেশ্য করে লিখেছেন বা বলেছেন যে দিদি, এই মহিলাটা প্রতিনিয়ত প্রীতমকে ছোট করছে। সবটা ঠিক আছে, সেটা নিয়ে আমি ভিডিও করেছিলাম বা আগামী দিনেও করব, সেটা এখন বলছি না। আচ্ছা, ওর কথা শুনে মনে হয়েছিল বৃষ্টি প্রথমে তার কথা শুনে ওর মনে হয়েছিল যে বৃষ্টি এবং প্রীতম দুজনেই নাটক করছে। বৃষ্টির বাপের বাড়ি অনেকটাই কাছে থাকি আমি, যিনি বলেছেন তিনি হচ্ছে বৃষ্টির খুব কাছের বাড়িতে থাকেন। তো যাই হোক, আমি কমেন্টে পড়ি, আপনার তারপরে উত্তর দিচ্ছি। তাই গিয়েছিলাম ওদের বাড়িতে খোঁজ নিতে, বৃষ্টি কেমন আছে। ওর মা খুব কান্নাকাটি করছিল, বলছিল আমি রোগ ধরা মানুষ, আমার বয়স হয়েছে, আমার রোগ ধরার মানুষ, ওর মা বলতে চায় আমারই এই বয়সে রোগ ধরার সময়, কিন্তু আমার বয়স হচ্ছে, আমাকে ভগবান নিয়ে নিক, মরে যায়, কিন্তু আমার মেয়েটাকে যেন বেঁচে থাকে। খুব কান্নাকাটি করছিল। বৃষ্টির বাবা নাম অশোক হোর, উনি খুব অসুস্থ। ওরা মেয়েকে নিয়ে খুব চিন্তায়, মেয়েকে নিয়ে আমরা খুবই চিন্তায় আছি, ওর মা বলেছে। আমার তেমনভাবে ওদের সাথে কথা হয়নি। বৃষ্টির দাদা যে আছে তুষারের সাথে একটু কথা বললাম। দিদি, তুষার বলল যে বোনের একটুখানি সিরিয়াস অবস্থা আছে। ওই যে 10 বছর ধরে ওই ক্লটটা জমা আছে, ব্রেনের ভেতরে যে ব্লাডের কথাটা প্রীতম এতদিন জানিয়ে এসেছে, সেটা নাকি ও 10 বছর থেকে ওই ক্লটটা রয়েছে, জমে আছে, এবং ব্রেনের মধ্যে ওই একটুখানি খারাপের দিকে চলে গেছে। যে কোনো মুহূর্তে একটা খারাপ কিছু ঘটনা ঘটতে পারে, তো খারাপ অবস্থা হতে পারে। আর এইসব কথা সবাইকে, আচ্ছা ব্যাপারটা হচ্ছে যে ঘটনাটা সবাই যারা জানতে চাইছো না, যে বারবার প্রীতম বলো, প্রীতম কেন লোকাচ্ছে, কথা সব কিছু বলা যায় না। সোশ্যাল মিডিয়াটা খুব, দেখো, ও হয়তো চোখে এখন দেখতে পাচ্ছে না বৃষ্টি, কিন্তু কানে তো সব কথা শুনতে পাচ্ছে। সেই সুবাদে হয়তো ও বলতে চাইছে না। আর কি তোমরা তো সবটাই বুঝতে পারছো, তাহলে জিজ্ঞাসা করার তো কোনো মানে হয় না। যাই হোক, যারা এগুলো জিজ্ঞেস করার, এগুলো কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়া, এগুলো বুঝতে হবে। তুমিও বুঝতে পারছো, আমিও বুঝতে পারছি তার কি হয়েছে। তারপরেও তারা জানার চেষ্টা করছে, কি হয়েছে বলো, প্রেসক্রিপশন দেখাও, কোথায় ভর্তি করেছো, কি বৃত্তান্ত। এগুলো হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েট করা। যাই হোক, আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে আচ্ছা আর থাকবে না। আর এইসব কথা সবাইকে বলতে বারণও করেছে, সেই কারণে ও বলছে না সোশ্যাল মিডিয়াতে। আসলে বৃষ্টি জানলে হয়তো জিনিসটা খুব কষ্ট পাবে, এমনি কষ্ট পাচ্ছে, আরও বেশি কষ্ট পাবে। ওই কারণে বাবা মাকে ও চায়নি যে এই কথাটা বলতে। 1 মিনিট, তারপর লিখেছে, আচ্ছা, কারণ আরও কিছু একটা কারণ আছে, যেটা উনি বলছেন যে বৃষ্টির বাবা মা বলতে চাইছে যে কারণ আরও আছে, যে যারা বৃষ্টির শত্রু তারা এমনিতেই তারা হাসছে, অনেক সুযোগ নেওয়ার চেষ্টা করছে, তাদের সুযোগটা আর দিতে তারা চাইছেন না। অনেক কিছু এই কারণে না বলার কারণ। আচ্ছা, যারা বৃষ্টির শত্রু তারা তো চাইবে যে বৃষ্টির কানে ওটা ইনপুট করুক। আচ্ছা, উনি বলতে চাইছেন যে বৃষ্টি এমনিতেই অনেক শত্রু আছে, যারা চায় বৃষ্টির কানে খবরটা দিক। এই কারণে প্রীতম কাউকে জানাতে চাইছে না, এবং তার বাপের বাড়ির লোক এটাতে কাউকে না বলতে চাইছে আর কি। আচ্ছা, যাই হোক সবটাই বললাম। ওর বাপের বাড়ি কনে ইস্কোতে, আমি ওর কাছাকাছি থাকি। বৈজ্ঞানিক মেটার ভিডিও দেখে
দেখে আমি গিয়েছিলাম। আমার একটু সন্দেহ হয়েছিল মনে হয়েছিল, তাই গেছিলাম। আচ্ছা, যে আমার হয়তো ওরা নাটক করছে, কিন্তু দেখলাম ব্যাপারটা সত্যি। আমিও চাই যে মেয়েটা ভালো হয়ে যাক, বাচ্চাটা অনেক ছোট সেই কারণেই। আর ওদের বাড়িতে বেশ ভালোই নাম আছে বৃষ্টির, দেখলাম। কি যে মেয়ে খারাপ হয়ে যাবে, কিন্তু এত খারাপ বাকিটাই যে বিশ্বাস করবে না তার ব্যাপার। মানে মুদ্রা কথা হচ্ছে, উনি পুরো কাছাকাছি, মানে বৃষ্টি এবং প্রীতমের বাপের বাড়ি গেছেন এবং ওদের বাড়িতেও গেছেন, এবং কাছাকাছি থেকে উনি দেখে এসেছেন। আমি নামটা ওনার নিলাম না, হয়তো সে ভিডিওটা দেখবে। তাই যে বা যারা, এবার আসি মুদ্রা কথায়, যে বা যারা এই পরিবারটাকে নিয়ে ছেড়খানি করছো, একটা কি বলবো, একটা এরকম পরিস্থিতিতে যে মেয়েটাকে বারবার অ্যাটাক করছো, তাকে একটা কথা বলতে চাই, এত প্রশ্ন কিসের? আর তোমাকে সে বাধ্য কেন দিতে? তুমি কে তার লাইফে? সে তার লাইফ স্টাইল বা ডেলি লাইফ বিক্রি করে প্ল্যাটফর্মে পয়সা ইনকাম করতো। এখন তার সেই ডেলি লাইফের মধ্যে তার পরিবারও পড়ে, তাই সেটাকে সে দেখাচ্ছে, সবাই দেখছে, সবার জন্যেই সবার রেভিনিউ সেখানে জড়ো হচ্ছে, তার ফলে সে খাচ্ছে, যাই করছে করুক, সেটা তোমার ফাটছে কেন? একজনের নাম ইনি নিয়েছেন, ইনি আমিও দেখেছি, ইনি এর পেছনে, প্রীতমের পেছনে উঠে পড়ে লেগে রয়েছে। কিসের জন্যে? সিঁড়ি দরকার, নিজের কোনো ক্যাপাবিলিটি নেই, সিঁড়ি দরকার। মানে সিঁড়িতে ওঠার জন্য এই অসুস্থ পরিবারটাকে খারাপ বলতে হবে কেন? তাদের পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ জানানো যায় না? সেটা কন্টেন্ট হতে পারে না? তাদের ভালো কিছু বা তাদের যে জিনিসটাকে খারাপ, তাদের সাথে যে খারাপগুলো ঘটেছে সেগুলো তুলে ধরে তাদের ভালোটা করা যায় না? একটা জানি না কি হবে কি না হবে, খারাপ কিছু হওয়ার পরে তো এটা নিয়ে হৌচ হবে, সেটা আমি মরলেও হবে, সে মরলেও হবে, ব্যাপারটা করার কথা বড় কথা না। কিছু যে বেঁচে আছে তাকে সম্মান দেওয়া যায় না, মরে গেলে সে ভালো ছিল, এগুলোর কোনো দরকার নেই। যে বেঁচে আছে তাকে প্রায়োরিটি দিন, তাকে ভালোবাসুন। লজ্জা করে না এরকম একটা পরিবারকে নিয়ে কন্ট্রোভার্সি করতে? তাও আবার খারাপটা বলে যেটার মধ্যে তারা দায়ী না, মানে তার সমস্তটাই তুলে না ধরলেও তো কোশ্চেন মার্ক সেখানে, যে কেন তারা দেখাচ্ছে না, তারা কেন এগুলো হাইড করছে। বদমাস, সেটা কত কিছু, বউ বিক্রি করে খাচ্ছে, লুকিয়ে রেখেছে। কিছুদিন আগে ছেলেটার উপর অ্যাটাক করা হয়েছে, ছেলেটাকে দেখিয়ে নাকি সিম্পেথি গেম করছে। লজ্জা করা উচিত। তোমরা কি করছো এখানে খেলা করতে এসেছো? হ্যাঁ, এখানে কি কবাডি খেলা খেলতে এসেছো? তুমি পয়সা ইনকাম করতে আসোনি? তুমি নোংরামো করছো না? এই যে মহিলাটা কাছ থেকে গিয়ে দেখে এসেছে, মিথ্যে কথা বলছে। সে তো তার নাম বলেছে, আমি তো নামটাও বললাম না, কারণ এটা ঠিক নয়। আমি নামটাও বলতে পারতাম, সে যদি চায় পরের ভিডিওতে তার নামটা বলবো এবং তার সাথে আমি যোগাযোগ করব। প্রয়োজন হলে আমি তার কাছে যাব, যদি কাছে পিঠে কোথাও হয়। আমি সবাইকে বলছি, প্লিজ এই পরিবারটার পাশে থাকুন। কে কি করছে দেখার দরকার নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতিতে সে সম্মুখীন তারা হয়েছে, সেখান থেকে রিকভার করুক, তারপরে যুদ্ধ করবেন। কে ভালো কে ঠিক তখন বিচার করবেন। আর আপনি কেউ না বিচার করার। বারবার বলি এই কথাটা, যে সবটাই করাচ্ছে তার উপরে সবটা ছেড়ে দিন। আপনি আইন আদালত নন, আপনি ঈশ্বর নন। যদি কেউ ভুল করে থাকে তার উপরে তার বিচারটা হবেই, ঠিক আছে? কাটাছেঁড়া করে বড় হওয়া যায় না, কাউকে সিঁড়ি করে না বড় হওয়া যায় না। নিজের কোনো ক্যাপাবিলিটি থাকলে, নিজের মধ্যে কোনো রকমের কিছু ক্ষমতা থাকলে সেটা দিয়ে বড় হন। অসহায় দুর্বল বা যারা এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তারাই জানে, ভগবান না করুক এরকম থ্রু আপনার যেতে হয় না। আপনি অনেক কোশ্চেন করেছেন, আমি সেটাও দেখেছি, কেন এই সময় মানে এইভাবে থাম্বনেল বানাচ্ছে। হ্যাঁ, থাম্বনেল বানাচ্ছে, সব ঠিক আছে। আপনারা তো সবাই জানেন, যারা ক্রিয়েটার মানুষ আছেন, সব থাম্বনেলের উপরে সব কিছু ডিপেন্ড হয়। সে করতে পারে, তার মধ্যে ক্ষমতা আছে সব কিছু ব্যালেন্স করে। এই না তো সে বউকে ফেলে দিয়ে, বাচ্চাকে ফেলে দিয়ে, সংসার ফেলে দিয়ে থাম্বনেল বানাচ্ছে। সে থাম্বনেল বানাচ্ছে, সেটা তো আপনার সমস্যা কোথায়? বা সে এইরকম করে লিখছে কেন? এটা তো আমার একটা কথা, এখানে আমি আর একটা প্রশ্ন, হ্যাঁ আমি এই কথার সাথে তার সাথে একমত হতে বাধ্য হলাম। দয়া করে প্রীতম, আমি তোমাকে একটা কথা বলতে চাই বড় দিদির মতো করে। আমি জানি না তুমি ছোট বড় কি, আমি সেটাও জানি না, তবে দিদি বলেই বলছি যে তুমি দয়া করে এই বাঁচা মরার কথাটা লিখো না, খুব শুনতে খারাপ লাগে, আমরাও মেনে নিতে পারছি না। তুমিও নিশ্চয়ই তার কাছে মানুষ এটা মেনে নিতে পারবে না। তুমি যেগুলো হচ্ছে সেগুলো তুলে ধরো, সেগুলো লেখো। সবাই তোমাকে ভালোবাসে, সবাই এগিয়ে আসবে, সেগুলো সবাই দেখবে তুমি এটা মিলিয়ে নিও। কিন্তু এই বাঁচা মরার কথাটাতে আমিও তোমাকে বলছি যে আমারও সেটা একদম ভালো লাগেনি, যে বাঁচা মরার কথাটা এখানে তুমি লিখো না, শুনতে আমরা নিতে পারছি না। এই জিনিসটা খুব কষ্ট হচ্ছে, এইভাবে নেওয়া যায় না। এই লেখাটা খুব কষ্টদায়ক, বেশি দিন বাঁচবে না, এই হচ্ছে সেই হচ্ছে, অনেক লেখা আছে যেগুলো আমি এখন বলতে পারছি না, কিন্তু এগুলো লিখো না। থামলে তুমি ভালো করে বানাও, তুমি সেটা করো, কিন্তু এই খারাপ কথাগুলো লিখো না। ও যেগুলো বলছে সেগুলো তুমি ভিডিওর মধ্যে থেকে তুলে ধরো, থামলেলটা একটু অন্যভাবে লেখো, এইভাবে লিখো না। ডিরেক্ট বাঁচা মরার কথাটা লিখো না, শুনতে খুব খারাপ লাগে।
যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা খারাপ কিছু বলছে পরিবারটাকে, তাদেরকেই বলবো যে প্লিজ এগুলো না করে সাহায্যের হাত বলতে ভালো কিছু বলে তাদের চ্যানেলটাকে চারদিকে চতুর্দিকে ছড়িয়ে দিন। এইটুকু করুন, ভালো হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।